हेलो बंधुरा केमन आछो सबाई निश्चय भालो आछो। एक नतून भिडियोते शुभेच्छा। तो आजकेर भिडियोटी थाम्बनेल देखे तोमरा बुझे गेछो जे कोटक महिंद्रा बैंकेर आजकेर किछु रिव्यू दिते चाइ। और कोटक महिंद्रा बैंक बर्तमाने प्राइवेट सेक्टर बैंकेर मध्य सब अनेक भालो एकटी पपुलार बैंक। तो कोटक महिंद्रा बैंकेर विषये किछु आमी कथा बोलबो आजके। तो कोटक महिंद्रा बैंके जिरो बैलेंस अकाउंट ओपेन करार पद्धति बोलबो और एबं इंटारेस्ट रेटेर विषये किछु कथा बोलबो। तो कोटक महिंद्रा बैंक सार्च करबें, सार्च करार पर एखाने एकटी ओपेन हो जाबे অনলাইন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কোটাক 811। সেটি সার্চ করার পর একটি ওয়েবসাইট প্রথমত যেটি লিঙ্ক ওপেন হয়ে যাবে সেটির উপর ক্লিক করে তুমি ওপেন করে নেবা। ওপেন করে নেওয়ার পর এখানে মোবাইল নম্বর, পিনকোড আর ইমেল আইডি ডালে ওপেন নাওয়ের পর ক্লিক করবেন। তারপর ওখানে আমাদের পিনকোড যেটি আছে সেই পিনকোডে বর্তমানে কোটাক মহিন্দ্রা ব্যাংক ব্রাঞ্চও নেই এবং আমাদের কিনারে কোনো ব্রাঞ্চ নেই কাছাকাছি, এর কারণে সাপোর্ট দিচ্ছে না। কোটাক মহিন্দ্রা ব্যাংকের কাস্টমার কেয়ারের সাথে আমি কথা বলছি। এক সময় আমি বলেছিলাম যে আমাদের ওখানে ওপেন হয় না কেন, আর ওনারা বলছে যে তোমাদের ওখানে সাপোর্ট নাই পিনকোডের মধ্যে, যে তুমি চেষ্টা করে নিতে পারো তোমারটি ওপেন হয় কিনা। তো কোটাক মহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য 811টি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। সেটি বিলকুল জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কোনো অসুবিধা নেই। ভার্চুয়াল ডেবিট কার্ড অর্থাৎ মোবাইলের মধ্যে ডেবিট কার্ড মিলে যাবে, তুমি ফোনপে, গুগল পে, পেটিএম যা কিছু সেটি ইউজ করে নিতে পারো। আর ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য হয়তো 399 টাকা প্লাস জিএসটি দিতে হতে পারে, সেরকম একটি অ্যামাউন্ট থাকে। তো কোটাক মহিন্দ্রা ব্যাংকের ইন্টারেস্ট রেটের বিষয়ে বলবো কিছু। তো কোটাক মহিন্দ্রা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট নিয়ে আমি কথা বলবো প্রথমত। তো প্রথমে সার্চ করবেন কোটাক মহিন্দ্রা ব্যাংক ইন্টারেস্ট রেট এসবি অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তো সেটার পর ক্লিক করার পর একটি লিঙ্ক ওপেন হয়ে গেছে সেভিংস অ্যাকাউন্টের, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কিছু। তো বর্তমানে পপুলারি যদি বলো তাহলে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক সব থেকে ভালো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ইন্ডাসইন্ড ব্যাংক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ ইন্ডিয়া অ্যাপস একটি লঞ্চ হয়ে গেছে, আমি বর্তমানে ব্যবহার করতেছি। আর কোটাক মহিন্দ্রা ব্যাংক, সেই তিনটি ব্যাংকে বর্তমানে ইন্টারেস্ট রেটও সেম এবং অনেক ভালো একটি সাপোর্ট পাওয়া যায়। তো এই স্মল ফাইন্যান্স ব্যাংকেও অনেক ভালো, কারণ এই স্মল ফাইন্যান্স ব্যাংকে তোমার যদি ইন্টারেস্ট রেট 3 মাসে যদি 300 টাকা বনে তাহলে সেটি 1 মাসে 100 টাকা করে দিয়ে দেবে, মাসে মাসে ইন্টারেস্ট রেট ক্রেডিট হয়। তো আজকে আমি সেটার বিষয়ে দেখব যে কোটাক মহিন্দ্রা ব্যাংকের ইন্টারেস্ট রেট সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ তুমি যদি 50 লাখের ভিতরে রাখো তাহলে 3.50% পার এনাম। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে 1 লাখ টাকা তাহলে তুমি 3,500 টাকা তোমার ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্টটি অ্যানুয়াল 1 লাখের মধ্যে। তো 50 লাখের ভিতরে যদি থাকে তোমার অ্যাকাউন্টে টাকা তাহলে বছরের মধ্যে তোমার ইন্টারেস্ট রেট 3.5% করে পাবা, আর 50 লাখের উপর থাকলে 4% করে। তো অনেক ভালো ইন্টারেস্ট, কোনো অসুবিধা নেই। তবে সেটা থেকে অনেক ভালো ইন্ডাসইন্ড ব্যাংক অর্থাৎ ইন্ডি সেভিংস অ্যাকাউন্ট, সেটি ডাইরেক্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন হয়। আর এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক সেটি মাসে মাসে দেয় আর ইন্টারেস্ট রেট অনেক ভালো। যদি 1 লাখের ভিতরে টাকা রাখো তাহলে 3.3% করে দেবো, আর 1 লাখের উপরে রাখলে 4% অথবা 5% করে দিব। অনেক ভালো ব্যাংক। তো যে কোনো একটিতে যদি যেটিতে ওপেন হয় সেটিতে ওপেন করে নিবা, অনেক ভালো অ্যাকাউন্ট। তো কোটাক মহিন্দ্রা ব্যাংকের সেই একটি আমার রিভিউ ছিল। আর যদি এফডির যদি ইন্টারেস্ট দেখতে চাও তো আমি দেখিয়ে দিই। ইন্টারেস্ট রেট এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট যদি করাতে চাও তাহলে ফিক্সড ডিপোজিটের একটি আমি রেটস দেখিয়ে দিই। সেই ফিক্সড ডিপোজিটটি 4 জানুয়ারি 2024 থেকে বনেছে। যদি তুমি ফিক্সড ডিপোজিট তুমি রেগুলার তুমি কাস্টমার হয়ে থাকো তাহলে যদি 180 দিনের করাও অর্থাৎ 318 6 মাসের যদি করাও তাহলে 60% পাবা। আর যদি 1 বছরের করাও 1 বছর থেকে অর্থাৎ 365 দিন থেকে 389 দিনের করাও তাহলে 7.10% পাবা। অর্থাৎ যদি 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট 1 বছরের মধ্যে জন্য করাও তাহলে তোমার 7,100 টাকা তোমার ইন্টারেস্ট রেট পাবা লাখের মধ্যে। তো সেই চার্ট সেটি তুমি দেখে নিতে পারো ভালোভাবে, এই দেখেন চার্ট, সেটি চার্ট তুমি দেখে নিতে পারো, অনেক ভালো ইন্টারেস্ট রেট। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সেখানে লেখা আছে কোন দিন থেকে কোন দিনের মধ্যে রাখলে ইন্টারেস্ট রেট পয়লা লাইনটি 2.75, 3%, এই যে ডান দিকের 3টি লাইন সেগুলা তুমি ধরবেন না,
এগুলা ধরবেন, এগুলা তোমার পেয়ে যাবেন। তো ফিক্সড ডিপোজিট করাও যদি তাহলে সেরকম ইন্টারেস্ট রেট পাবা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন। আজকে ভিডিও দেখার জন্য অনেক